আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لهم أجران، رجل من أهل الكتاب آمن بنبيه وآمن بمحمد صلى الله عليه وسلم، والعبد المملوك إذا أدى حق الله وحق مواليه، ورجل كانت عنده أمة يطأها فأدبها فأحسن تأديبها، وعلمها فأحسن تعليمها، ثم أعتقها فتزوجها، فله أجران، متفق عليه. আমাদের আলোচনা চলছিল ঈমান প্রসঙ্গে। ঈমানের অধ্যায় আমাদের আলোচনা চলছে। এই প্রসঙ্গে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস সাহেবে কিতাব উল্লেখ করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন: সালাসাতুন লাহুম আজরানি, তিন শ্রেণীর মানুষ আছে, তারা কোনো আমলের নেকি দ্বিগুণ লাভ করে, ডবল নেকি পায়। একটা আমল করলে দুটো আমলের নেকি পায়। সালাসাতুন লাহুম আজরানি। সেই লোকগুলো কে, কারা? তিন শ্রেণী কারা? প্রথম নম্বর, রাজুলুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে থেকে কোনো ব্যক্তি। আহলে কিতাব অর্থাৎ ইহুদি বা নাসারা। আহলে কিতাব বলতে আসমান থেকে আল্লাহ পাকের তরফ থেকে যেসব কিতাব নাজিল হয়েছে সেগুলো সবই কিতাব। কোরআনে কারীম সে আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, আরও সব যত কিতাব নাজিল হয়েছে সবই তো আল্লাহ পাকের তরফ থেকে। আহলে কিতাব শব্দের শাব্দিক অর্থ হলো কিতাবপন্থী। কিতাবপন্থী যারা আল্লাহর তরফ থেকে কিতাব প্রাপ্ত হয়েছে, আল্লাহর তরফ থেকে কিতাব লাভ করেছে। তো এই আল্লাহর তরফ থেকে কিতাব তো সবাই পেয়েছে, কিন্তু এখানে বিশেষ করে আহলে কিতাব বলতে হযরত ইহুদি এবং খ্রিস্টান, এই দুটো মানে গ্রুপ, এরা দুজন উদ্দেশ্য আহলে কিতাব বলতে। কোরআনে কারীমের বহু আয়াতে আহলে কিতাব বলতে এই দুজনকেই বোঝানো হয়, বহু আয়াতে। সেই হিসাবে হাদিস পাকেও আহলে কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টানই উদ্দেশ্য। তো নবীজি বলছেন, এই ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে থেকে যদি কেউ আমানা বিনাবিহি, নিজের নবীর ওপর ঈমান আনে। ইহুদি যারা, তারা মুসা নবী আসলামের ওপর ঈমান এনেছে, খ্রিস্টান যারা ঈসা নবী আসলামের ওপর ঈমান এনেছে। তারপরে আবার ও আমানা বি মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরেও ঈমান এনেছে। তাহলে ঈমান দুটো নবীর ওপর এনেছে। প্রথম তার ঈমান ছিল হযরত মুসা, ইহুদি যদি হয় মুসা নবী আসলামের ওপর ঈমান ছিল, মুসা নবী আসলামকে মানত। তারপরে আবার আমাদের নবীর ওপর ঈমান এনেছে। খ্রিস্টান যদি হয় তাহলে ঈসা নবী আসলামকে নবী বলে মানত, তারপরে আবার আমাদের নবীর ওপর ঈমান এনেছে। তো একটা ব্যক্তি দুটো আমল করলো, একটা হলো পূর্বের নবীর ওপর ঈমান আনলো, 2 নম্বর হলো আমাদের নবীর ওপর ঈমান আনলো। 2 নম্বর ব্যক্তি যে ডবল নেকি পাবে কয়েছে ওয়ালা আব্দুল মামলুক, কৃতদাস, বান্দা, গোলামকে কিনা হয়েছে বাড়ির কাজকাম করার জন্যে। তো
তো সে নিজের মনিবের কাজকাম করে, ইদা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি, নিজের মনিবেরও হুকুম পালন করে, আবার আল্লাহর হক আদায় করে, দুটো কাজ করে। এক হলো তার যে মনিব তাকে যে কিনেছে তার পেছনে খরচ খরচা করে, খাওয়া পড়া সব ইত্যাদি সে বহন করে, তাহলে তার কারণে তার যাবতীয় কাজ সে করে। আবার যেহেতু সে আল্লাহর বান্দা, আল্লাহরও হুকুম তার উপর আছে, আল্লাহরও হক আছে, সে হকটাও আদায় করে। তাহলে একটা ব্যক্তি দুটো কাজ করছে, একটা হচ্ছে আল্লাহর হক আদায় করছে, আবার এদিকে নিজের মনিবেরও হক আদায় করছে। এটা হলো দ্বিতীয় ব্যক্তি। ওয়াল আব্দুল মামলুক, কৃতদাস, ইদা আদ্দা হাক্কাল্লাহ, যখন সে আল্লাহর হক আদায় করে, ও হাক্কা মাওয়ালিহি, এবং নিজের মনিবেরও হক আদায় করে। 3 নম্বর, ওয়া রাজুলুন কানাত ইনদাহু আমাতুন, আরেকটা ব্যক্তি যার কোনো বাঁদি দাসী ছিল, ইয়াতাউহা, যার সঙ্গে সে সহবাস করে, ফাআদ্দাবাহা, আবার ভালো আদব শিক্ষা দেয়, ফাআহসানা তা'দীবাহা, উত্তম রূপে আদব শিক্ষা দেয়। একটা মানুষ, মশলা হচ্ছে তখনকার যে আমল ছিল, কৃতদাসী, সেই দাসীতে বাড়ির কাজকাম করবে, কিন্তু তখন মশলা ছিল এই দাসী সঙ্গে সে আপনার সহবাস করতে পারে, সহবত করতে পারে, এর জন্য বিয়ে করার দরকার নেই, বিয়ে করার দরকার হবে না, বিনা বিয়েতেই তার জন্য হালাল জায়েজ। তো একটা মানুষ তার বাঁধি ছিল, তার সঙ্গে সে নিজের যৌন প্রয়োজন নিবারণ করে, আবার তাকে ভালো করে আদবও শেখায়, সচ্চরিত্রের তালিম দেয়। তো ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা, ভালো করে আদব শিখিয়েছে। আর কি করেছে? ও আল্লামাহা, আরও অন্যান্য শিক্ষা দিয়েছে। ফাআহসানা তা'দীমাহা, খুব উত্তম রূপে শিক্ষা দিয়েছে। তাহলে আদব শেখালো, শিক্ষা দিল। যে মানুষ যেমন নিজের ছেলে মেয়েদেরকে ভালোভাবে সুন্দর করে গড়ে তুলতে চায়, এও সুন্দরভাবে তাকে গড়ে তুলেছে। তারপরে কি করেছে? সুম্মা আতাকাহা, আবার তারপরে একে আজাদ, স্বাধীন করে দিয়েছে। ফাতাযাওয়াজাহা, আবার একে বিয়ে করেছে। তাহলে আজাদ করে দিয়েছে। আজাদ যখন করে দেবে, সে তো আর দাসী নয়। দাসী যখন নেই, তাকে আর নিজের ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না। এবার যদি তার সঙ্গে যৌন প্রয়োজন মেটাতে চায়, তাহলে বিয়ে করতে হবে, তাছাড়া আর চলবে না। বিয়ে করার আগে দাসী থাকা অবস্থায় বিয়ে না করলেও তার সঙ্গে সহবত জায়েজ, কিন্তু দাসী যখন নেই, তাকে যখন স্বাধীন করে দিয়েছে, আর তার সঙ্গে সহবত চলবে না। সেই জন্য মনে করুন সে তাকে বিয়েও করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটিও দুটো নেকি পাবে। তাহলে 3 শ্রেণীর মানুষের কথা নবীজি বললেন। একজন হলো দুটো নবীর ওপর ঈমান এনেছে। 2 নম্বর হলো দাস, যে নিজের মনিবেরও হক আদায় করেছে, আল্লাহরও হক আদায় করেছে। 3 নম্বর এমন একজন মনিব যে সুন্দর করে বাঁধিকে তালিম দিয়েছে, শিক্ষা দিয়েছে, তারপরে তাকে স্বাধীন করে তাকে আবার বিয়ে করেছে। এই মানুষগুলো 3টে করে, এই মানুষগুলো 2টো করে নেকি পাবে। এখন এই হাদিসটার মানে কি, নবীজি কি বলতে চাইছেন? 2টো করে নেকি যে পাবে, কেন 2টো করে নেকি পাবে? খুব লক্ষ্য করুন, প্রত্যেক এই যে 3 শ্রেণীর কথা নবীজি বলেছেন, 3জনই 2টো করে আমল করেছে। কিন্তু প্রথম ব্যক্তি ঈমান এনেছে, 2টো নবীর ওপর ঈমান এনেছে, তাহলে 2টো আমল হলো। দ্বিতীয় ব্যক্তি নিজের মনিবের হক আদায় করেছে, আল্লাহর হক আদায় করেছে, তাহলে 2টো আমল হলো। তৃতীয় ব্যক্তি বাঁধিকে ভালো করে তালিম দিয়েছে, শিক্ষা দিয়েছে, দিয়ে আজাদ করেছে, একটা আমল। ভালো করে শিক্ষা দিয়েছে, এটা একটা আমল। আবার তাকে আজাদ করে দিয়েছে, স্বাধীন করেছে, আর একটা আমল করলো। তাহলে সবাই কিন্তু 2টো করে আমল করেছে। এখন 2টো করে আমল করার কারণে 2টো করে নেকি পাবে। এই যদি হাদিসের মানে হয়, তাহলে এই 3 শ্রেণীর মানুষের সঙ্গে কিছু বিশেষত্ব, বৈশিষ্ট্য কিছু থাকছে না। তো যেই যত আমল করবে সে সবাই নেকি পাবে। একটা মানুষ যে 2টো আমল করে, সে তো সবাই আমরাও পাবো। আমরা আমল করলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে এসে হাদিস শুনতে এলাম, তাহলে নামাজ পড়া একটা আমল, হাদিস শোনা একটা আমল, আমরাও তো 2টো নেকি পাবো। তাহলে নবীজি যে বলছেন 2টো করে নেকি পাবে এই 3 শ্রেণীর মানুষ, এই কথাটার মানে কি? এই কথাটার মানে ব্যাখ্যা অনেক আলিম উলামারা নানান রকম ব্যাখ্যা দিয়েছেন। তো সব থেকে সহজ সরল ব্যাখ্যা হচ্ছে যে এদেরকে আল্লাহ পাক এক একটা আমলের বিনিময়ে 2টো করে নেকি দান করবেন। অর্থাৎ নবীজির ওপর ঈমান আনার কারণে 2টো নেকি পাবে,
আবার পূর্বের নবীর ওপর আমল করার ঈমান আনার কারণে দুটো নেকি পাবে। তাহলে এই দুটো আমলের বদলে 4টে নেকি পাবে, এই একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা আমল হতে পারে যে এই মানুষগুলো যত আমল করবে প্রত্যেক আমলের বিনিময়ে 2টো করে নেকি পাবে। সে নামাজ পড়লেও 2টো করে নেকি পাবে, রোজা রাখলেও 2টো করে নেকি পাবে। এইটা হচ্ছে বৈশিষ্ট্য এই 3 ব্যক্তির। এখন প্রশ্ন হচ্ছে, এই 3 জনকে আল্লাহ পাক এই বৈশিষ্ট্য দান করলেন, আর অন্য কাউকে নয়। এই 3 শ্রেণীর মানুষ, তাদেরকে শুধু বলা হচ্ছে যা আমল করবে তাতেই 2টো করে নেকি পাবে, যা আমল করবে তাতেই 2টো করে নেকি পাবে। এটাও একটা মত মুহাদ্দিসদের। এখন এই মতটা যদি মেনে নেওয়া হয় তাহলে একটা প্রশ্ন আসবে যে এত বড় মর্যাদা, যা আমল করবে তাতেই 2টো করে নেকি, এটা জাতকতা নয়। সারা জীবন এই মুহাদ্দিসদের এই মত যদি মানা হয় তাহলে এই মানুষটা সারা জীবন যা আমল করবে সবেতেই 2টো করে নেকি পাবে, জাতকতা নয়। যে এত বড় মর্যাদা এই মানুষগুলো পেল কি কারণে, বা অন্য মানুষ পেল না কি কারণে? তো মুহাদ্দিসরা বলেছেন, দেখো আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু তার কিছু বান্দাকে কিছু পাইয়ে দিতে চান, সেটা তার মর্জি। কাকে দিয়েছেন, কেন দিয়েছেন, অত হিকমতে যাওয়ার দরকার নেই। এরকম আছে আল্লাহ পাকের এরকম কিছু নজিরও আছে, নবীজির হাদিসও আছে। একবার একটা হাদিস পাকে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি দেখলাম দল বেঁধে প্রচুর লোক, দেখলাম আগেকার নবীরা সব যাচ্ছেন। আমরা হাদিস অনেকবার শুনেছি যে কারোর সাথে দেখছি নবী আগেরা যাচ্ছেন, তার সঙ্গে কেউ নেই, মানে একটা উম্মত নেই, মেহনত করেছেন, একদিনই ঈমান কবুল করে। আবার দেখলাম আর একজন নবী যাচ্ছেন, তার সঙ্গে বেশ কিছু লোক যাচ্ছে। তো এইরকম দেখতে দেখতে একটা দেখলাম বিশাল বড় দল, প্রচুর উম্মত। তা আমি জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এই উম্মত এত লোক, এইগুলো কি আমার উম্মত নাকি? বলে না 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 না, এটা আপনার উম্মত নয়, এটা মুসা নবীর উম্মত। তার থেকে আবার একটা দেখলাম আরো বড় দল, প্রচুর লোক, মানে অসংখ্য। আমি বললাম, এই লোকগুলো কোন নবীর উম্মত? বলে এটা হচ্ছে আপনার নবী, আপনার উম্মত, এরা হচ্ছে আপনার উম্মত, সব থেকে বেশি উম্মত আপনার। বলে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হিসাব নিকাশ যখন হবে না, আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে থেকে 70,000 উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। তাদের হিসাব নেবেন না আল্লাহ পাক, কোনো হিসাব নেই। হাসরের ময়দানে দাঁড়াবে আর আল্লাহ পাক বলবেন, যাও তুমি যাও, কোনো হিসাবই দরকার হবে না। এখন এই কথা যখন বলেছেন, একজন সাহাবী উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা, উনি সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওর মধ্যে সুযোগ পাবো না হুজুর, আমি সুযোগটা পাবো না? বলতে নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ তুমি পাবে। হুজুর আমি তাহলে বিনা হিসাবে জান্নাত? হ্যাঁ তুমি যাবে। বলতে আরেকজন সঙ্গে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি, হুজুর বললেন আর হবে না। সাবাকাকা বিহা উকাশা, ও উকাশা আগে চলে গেছে, ও পার হয়ে গেছে, ও জয় করে দিয়েছে, ময়দান জিতে দিয়েছে, আর হবে না। এই যে 70,000 মানুষের মধ্যে নবীজি একজনকে বলেন, হ্যাঁ তুমি হবে, আর তারপরে আর হবে না। কেন? তারপরে আল্লাহ পাক দিতে পারতেন নাকি? আল্লাহ মর্জি একজনকে দিয়েছেন, বাকি অন্য বান্দাদেরকে দেবেন। এই যে আল্লাহ পাক নিজের মর্জি যাকে ইচ্ছা দান করেন, ঠিক সেইভাবেই এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক নিজের মর্জিতে যা আমল করবে 2টো করে নেকি দান করবে। ওটা আমার আপনার বলার কিছু নেই। এই যে আমি কাহিনীটা শোনালাম উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এখান থেকে একটা কিন্তু বড় শিক্ষা আছে, বিশাল বড় তালিম নবী আলাইহিস সালাম দিয়েছেন আমাদেরকে। কি বলুন দেখি? সেটা হচ্ছে নেকির কাজে ভাবতে নেই, নেকির কাজে ভাবতে নেই। নেকির সুযোগ এলেই সঙ্গে সঙ্গে নেকি কাজটা করে ভালো। দেখুন না, উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা কত বড় সুযোগ পেয়ে গেলেন। শুধু নবীজি যেই বললেন বিনা হিসাবে যাবে, উনি সঙ্গে সঙ্গে বলবেন, হুজুর আমার হবে না, আমি হবে? নবীজি বললেন হ্যাঁ। আর তারপরে অন্য যে বললেন, নবীজি বললেন আর হবে না। কেন হবে না? মুহাদ্দিসরা ব্যাখ্যা দিয়েছেন, উকাশা বলেছেন নিজের ইচ্ছায়, তারপরে যে বলছে ওর দেখা দেখি বলেছে, ওর দেখা দেখি বলেছে, দেখা দেখিতে নিজে ঝাঁপ দেওয়া আগে নেকি কাজ। যাই হোক, এই হাদিস পাকের নানান রকম ব্যাখ্যা মুহাদ্দিসরা দিয়েছেন। যাই ব্যাখ্যা হোক, এই 3 শ্রেণীর মানুষ আমল করবে, 2টো করে নেকি আল্লাহ পাক দান করবেন। আর 2টো করে নেকি এই 3টে শুধু আমলের বিনিময়ে না, প্রত্যেক আমলের বিনিময়ে যেটাই হোক সেটা আল্লাহ পাকই জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে পরিষ্কার করে বলে দেননি। যাই হোক,
মোটামুটি হাদিস পাক থেকে যেটা বোঝাতে চাওয়া হয়েছে, আমাদের ইমানের আলোচনা চলছে, প্রথম অংশ ইমানের কথাই আছে, যে কোনো ব্যক্তি যে তার নবীর উপর ইমান আনবে এবং আমার উপর ইমান আনবে, ইমানের আলোচনা চলছে বলে এখানে হাদিসটা তুলে ধরেছেন। وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله متفق عليه إلا أن مسلما لم يذكر إلا بحق الإسلام। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি নবীজির একটা হাদিস পাক শোনাচ্ছেন। নবীজি বলেছেন, উমিরতু, আমাকে হুকুম দেওয়া হয়েছে আল্লাহ পাকের তরফ থেকে, কি আন উকাতিলান নাস, আমি লোকেদের সঙ্গে যুদ্ধ করব, লড়াই চালিয়ে যাব, যুদ্ধ করে যেতে হুকুম দেওয়া হয়েছে, তুমি লড়াই চালিয়ে যাও। কাদের সঙ্গে? লোকেদের সঙ্গে যুদ্ধ করে যাও। হাত্তা ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ এক বলে স্বীকার না করবে আর আপনাকে নবী বলে স্বীকার না করবে, ততক্ষণ লড়াই চালান, যুদ্ধ ততক্ষণ চলবে। ইমান যতক্ষণ না আনবে ততক্ষণ লড়াই চলবে, ইমান আনলে লড়াই বন্ধ হয়ে যাবে। আমাকে আল্লাহ পাক এই হুকুম দিয়েছেন, যতক্ষণ ইমান না আনবে ততক্ষণ আপনি যুদ্ধ চালিয়ে যান। আর কি করবে? ওয়াইকিমুস সালাহ, আর যতক্ষণ নামাজ না পড়বে ততক্ষণ যুদ্ধ চালান। ওয়াইউতুজ যাকাত, আর যতক্ষণ যাকাত না দেবে ততক্ষণ যুদ্ধ আপনি চালিয়ে যান। যখন এই কাজগুলো করে নেবে, ইমানও আনবে, নামাজও পড়বে, যাকাত দেওয়া শুরু করবে, ফাইদা ফালু যালিকা, যখন এই কাজগুলো করবে, আসমু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, নবীজি বললেন তাদের ধন সম্পদ এবং প্রাণ জান এগুলো সব নিরাপদ হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই, নিরাপত্তা দেওয়া হবে তাকে। যতক্ষণ ইমান যখন কবুল করে নেবে, নামাজ কায়েম শুরু করবে, যাকাত দেওয়া শুরু করবে, তাকে নিরাপত্তা দেওয়া হবে। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে হ্যাঁ, ইমান গ্রহণ করার পরেও, নামাজ পড়ার পরেও, যাকাত দেওয়ার পরেও যদি এমন কিছু পাপ করে ফেলে যাতে করে তার শাস্তি তাকে হত্যা করা, তখন কিন্তু ছাড়া হবে না, তখন আর নিরাপত্তা দেওয়া হবে না, তখন কিন্তু তাকে হত্যাই করা হবে। অর্থাৎ ইমান কবুল করেছে, নামাজও পড়ছে, যাকাতও দিচ্ছে, তারপর ইচ্ছাকৃত স্বেচ্ছায় কোনো নিরীহ মানুষকে খুন করেছে, শরীয়তের শাস্তি ওকে খুন করা হবে। স্বেচ্ছায় নিরীহ মানুষকে খুন করেছে, শরীয়তের শাস্তি ওকেও পাল্টা খুন করা হবে। এই জন্য নবীজি বললেন, ইমান আনলে, নামাজ পড়লে আর যাকাত দিলে তাকে তার জানের নিরাপত্তা দেওয়া হবে। নিরাপত্তা দেওয়া হবে কখন? যখন এই রকম পাপ করবে না। এইরকম পাপ যদি করে ফেলে তখনও কিন্তু আর নিরাপত্তা সে পাবে না। যতই নামাজ পড়ুক, যতই কলেমা পড়ুক, যতই যাকাত দিক তাকে খুন করা হবে, হত্যা করা হবে। এটা হলো হাদিস পাকে শাব্দিক অর্থ, সারমর্ম। আপনারা মানে বুঝতে পারছেন তো? মিলছে তো? এখন এই হাদিস পাকটা একটু বুঝবার আছে। প্রথম কথা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমাকে হুকুম দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে এক বলে স্বীকার না করবে ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাও। অর্থাৎ যতক্ষণ ঈমান না আনবে ততক্ষণ লড়াই চলবে। বাহ্যত কিন্তু এই হাদিস পাকটা কোরআন পাকের সঙ্গে মিলছে না। কোরআন পাকে আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালু ইরশাদ করেছেন, লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি করে, জোর করে ঈমান কবুল করানো হবে না। এ তো আজকে সারা বিশ্বের ইসলামের দুশ্মন যা প্রচার করছে সেটারই তো মান্যতা পেয়ে গেল হাদিস থেকে বাহ্যত। তারা তো এটাই বলছে, জোর করে, মারধর করে মুসলমান বানিয়েছে। নবীও তো তাই বলছেন, যতক্ষণ ঈমান না কবুল করবে ততক্ষণ মারো। তাহলে এ তো সেই একই কথা হয়ে গেল। তাহলে এই হাদিসটার মানে কি, এটা বুঝতে হবে। মুহাদ্দিসরা হাদিস পাক নিয়ে বহু গবেষণা করেছেন যে হাদিস পাকটা নবীজি এই কথাটা বললেন কেন, যে যতক্ষণ ঈমান কবুল না করবে ততক্ষণ মারো। অথচ অন্য হাদিস পাক থেকে, অন্য আয়াত পাক থেকে পরিষ্কার রয়েছে জোর করে কাউকে ঈমান কবুল করানো যাবে না। তাহলে এখানে এই কথা বলা হলো কেন? মুহাদ্দিসরা গবেষণা করেছেন যে এই কথাটা নবীজি বলেছিলেন কোন সময়, আগে সেটা খুঁজে বের করো। একটা হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসরা কত খেটেছেন। তো খুঁজে দেখা গেল এই কথাটা নবীজি বলেছিলেন একেবারে শেষ সময়।
শেষ সময় নবীজি এই কথা বলেছিলেন যে আমাকে হুকুম দেওয়া হয়েছে যতক্ষণ ঈমান না কবুল করবে ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাও। খাইবারের যুদ্ধ হয়েছিল ইহুদিদের সঙ্গে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাহাজে অংশ নিয়েছেন, সাহাবারাও আছেন, যুদ্ধ চলছে, ইহুদিদের সঙ্গে লড়াই চলছে। কয়েকদিন হয়ে গেল যুদ্ধ হয়েছে, ফাতা হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আগেও বলেছি আপনাদের কাছে, সেই আমলের যুদ্ধ ছিল রাতের, দিনের বেলা। রাতে লড়াই হবে না, যুদ্ধ হবে না, সারাদিন যা যুদ্ধ হবে হবে। সন্ধ্যা হয়ে গেলে দুই পক্ষ যে যার তাঁবুতে চলে যাবে, রেস্ট নেবে, আরাম করবে, কোনো ঝগড়া নেই, লড়াই নয়, কিছু নেই। একই জায়গা থেকে দুজনই পানি আনতে যাবে, একই জায়গায় রান্না করা হবে, কোনো মারদাঙ্গা হবে না। আরবের মানুষ লড়াই করতে বটে, কিন্তু কাপুরুষের মতো লড়াই ওরা করতো না। রাতের অন্ধকারে কাউকে একলা পেলেও সুযোগ পেয়ে খুন করে দিল, বলে এই কাপুরুষের কাজ। কাল দিনের বেলা হবে, রাতের বেলা অন্ধকারে কি মারবো? দিনের বেলা ময়দানের নামে সেখানে বীর পুরুষের মতো লড়াই হবে। ওই জন্য ওরকম মারামারি ওরা করতো না। তো সন্ধ্যেবেলা যখন যুদ্ধ হবে, যুদ্ধ বিরতি হয়ে যেত, দুপক্ষই আবার ভালো করে গুটি সাজিয়ে নিত, কালকে এইভাবে যুদ্ধ হবে না হবে। তো একদিন একটা সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যেবেলা সবাইকে নিয়ে বসলেন। যুদ্ধ কয়েকদিন ধরে চলছে, কোনো ফাতা হচ্ছে না। তো রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, কালকে আমি সেনাপতিত্বের দায়িত্ব দেবো একজনকে, তার হাতে আমি যুদ্ধের এই ইসলামের পতাকা আমি তুলে দেবো। এমন একটা মানুষকে দেবো, সে আল্লাহ এবং তার রসুলকে খুব ভালোবাসে, আর আল্লাহ পাক তার হাতেই ফাতাহ দান করবেন কালকে, আমি তাকে দেবো পতাকাটা। ভালো, রাত কেটে গেল, সকাল হলো। এবার সকালবেলা যুদ্ধ শুরু হবে। তার আগে নবী আলাইহিস সালাম কাকে পতাকা দেবেন, সাহাবায়ে কেরাম সবাই হাজির, সবাই উৎসুক হয়ে আছেন, আল্লাহ আমার হাতে জানা এসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিও আছি দলে। সবাই ভাবছে কে পায় সুযোগটা। হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন, আমি কোনো দিন নেতৃত্ব চাইনি, যে আমাকে নেতা বানানো হোক, এটা কখনো চাইনি। কিন্তু নবীজির কথা শুনে সেই দিন খুব লোভ হয়ে গেছিল। আমি তো আল্লাহ আজকে যদি আমাকে দেয়, সেই একদিনই জীবনে চেয়েছিলাম নেতৃত্ব, যে আজকে ওই সেনাপতিত্বটা আল্লাহ পাক, আল্লাহ নবী আমার হাতে দিন, আমার হাতে পতাকাটা তুলে দিন। এই যে নেতৃত্ব সেই দিনই চেয়েছিলাম, আর কোনোদিন আমি চাইনি। কিন্তু নবীজির কাছে সরাসরি তো গিয়ে বলতে পারি না, তিনি যাকে দেবেন দেবেন। এখন আমি কি করছিলাম, ওই বসে বসে মাঝে মাঝে এইরকম করে উঠে খালি একটু উঁচু হচ্ছি, যদি নবীজির মুখ নজরটা পড়ে যায়, ওমর তাহলে তুমি এসো। বলছে অনেকবারই করলাম, ওই নবী আলাইহিস সালাম কোনো সাড়া দিলেন না। শেষে এইরকম করে এদিক ওদিক তাকিয়ে নবীজি বললেন, আলী তুমি এসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাম পতাকা তুলে দিলেন, আর বললেন, তোমার হাতে আল্লাহ পাক ফাতাহ দেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে ময়দানে নেমে পড়লেন। একটু এগিয়ে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে দাঁড়িয়ে দূর থেকেই নবী আলাইহিস সালামকে, কাছে আসেননি, দূর থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধটা যে করব, কিসের জন্য করব? আমার যুদ্ধ যে করব, যুদ্ধ শেষ হবে কিসের ওপর, কি চাহিদা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন, যতক্ষণ ঈমান না আনবে, যতক্ষণ নামাজ না পড়বে, যতক্ষণ যাকাত না দেবে, যুদ্ধ চালাবো। মুহাদ্দিসরা ভাবলেন, গবেষণা করলেন যে এই কথাটা নবীজি তাহলে এই খাইবারের যুদ্ধ হয়েছিল শেষ দিকে, এর আগে কোনোদিন এই কথা বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় কেন বললেন? খুব ভেবেচিন্তে মুহাদ্দিসরা দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বা থেকে, মক্কা মুকাররমা থেকে মদিনা তৈয়বা চলে আসার পরে অনেক যুদ্ধ বিগ্রহ, লড়াই, জিহাদ, অনেক কিছু হয়েছে। কিন্তু তার সাথে সাথে অনেক ক্ষেত্রে আবার ইহুদি এবং কুফফার মুশরিক ওদের সঙ্গে আবার চুক্তিও হয়েছে। আমরা জানি সুলহ হুদাইবিয়া হয়েছিল, হুদাইবিয়া সন্ধি 6 হিজরিতে। তো এইরকম আরও সব কিছু মানুষের সঙ্গে চুক্তি হয়েছিল। সব থেকে বড় চুক্তি হয়েছিল সন্ধি, হুদাইবিয়া। কাফিরদের সঙ্গে নবী আলাইহিস সালাম একটা চুক্তি হয়েছিল, এবং মুফাসসিররা লিখছেন 10 বছরের চুক্তি ছিল, যুদ্ধবিরতি চুক্তি, 10 বছর যুদ্ধ বুদ্ধ কিছু হবে না। আর সেখানে আর একটা চুক্তি হয়েছিল যে দুটো গ্রুপ, একটা হলো কাফিরদের, কুরাইশদের গ্রুপ, একদিকে হলো মুসলমানদের গ্রুপ। এই দুটো গ্রুপ ছাড়া আরও তো গ্রুপ, আরও তো দল আছে, ইহুদিদেরও আরও অনেক আছে। যে বাকি দল, বাকি গ্রুপ, বাকি খানদান যত আছে, এদেরকে স্বাধীনতা দেওয়া হোক,
এরা এই দুই গ্রুপের মধ্যে যার সঙ্গে চাইবে মিশে যেতে চাইবে। কেউ যদি মুসলমানদেরকে সমর্থন করে সেই গ্রুপে ঢুকতে চাই যাবে, কেউ কুরাইশকে সমর্থন করে তাদের দলে যেতে চাই যাবে, আর কেউ যদি নিউট্রাল থাকতে চায়, আমরা কোনো দিকে নেই, নির্জোট থাকতে চাই, নিউট্রাল, সেও থাকতে পারবে। এরকম একটা চুক্তি হলো। চুক্তি হওয়ার পরে কিছুদিন পরে আর একটা চুক্তি হলো যে এর পরেও যদি আমাদের যে দুটো জোট হলো, আলাদা আলাদা দুটো গ্রুপ হলো, এর পরে যারা নির্জোট আছে, জোটের বাইরে আছে, এদের মধ্যে যদি কখনো কোনো দ্বন্দ্ববন্ধ কিছু হয়, এখানে আমাদের কোনো গ্রুপই ওদের কাউকে সমর্থন করবে না। এরকম সব চুক্তি অনেকগুলো হয়েছিল, কয়েকটা ধারা ছিল। কিছুদিন পরে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে দু একটা খানদান এলো ইহুদিদের, আর ওদিকে কুরাইশদের দলেও গেল, আর অধিকাংশ ইহুদি তারা সব নির্জোট, কোনো জোটে নেই। দেখা গেল যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে ইহুদিদের যে খানদানটা এসেছিল, এদের পেছনে ওই কুরাইশরা আর এক খানদানকে লাগিয়ে দিল, মানে চুক্তি ভঙ্গ করলো, দিয়ে লড়াই লাগিয়ে দিল। যেহেতু এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রুপকে সমর্থন করেছিল, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালো, ইয়া রাসূলুল্লাহ, দেখুন আপনার গ্রুপকে সমর্থন করেছি, আপনাদের এই চুক্তি হয়েছিল, আমরা আমাদের স্বাধীনতায় আপনার সঙ্গে গেছি দলে, এইভাবে আমার ওদের উপর জুলুম অত্যাচার হচ্ছে। শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, না, এভাবে হবে না, এরা বড্ড মানে ওয়াদা খেলাফি করছে, চুক্তি ভঙ্গ করছে, এবং আগে বহুবার করেছে। শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তৈরি হোক, মক্কায় আক্রমণ করতে হবে, মক্কা দখল করতে হবে। এই সময় আরও কয়েকজনের সঙ্গে চুক্তি হয়েছিল সব, কারোর সঙ্গে 9 মাসের চুক্তি বাকি ছিল, এদের সঙ্গে তো 10 বছরের ছিল, আবার কারোর সঙ্গে কোনো নির্ধারিত সময় ছিল না, যুদ্ধবিরতি চুক্তি ছিল, এরকম বেশ কয়েকটা গ্রুপ ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লক্ষ্য করলেন যে যতগুলো গ্রুপ, এরা সবাই কিন্তু আস্তে আস্তে সুযোগ নিয়েছে ইসলামকে ধ্বংস করার এবং মুসলমানের ক্ষয়ক্ষতি করার সুযোগ সবাই কিন্তু নিয়েছে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, আর সুযোগ দেওয়া যাবে না, আর সুযোগ দেওয়া যাবে না। মক্কা মুকাররমা ফাতহ করা হবে, মক্কা মুকাররমা জয় করার পরে এইটা হবে ইসলামের হেডকোয়ার্টার, এখান থেকে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যাবে। এই ইসলামের হেডকোয়ার্টারে আর কাউকে ডাকতে দেওয়া হবে না। অনেক সুযোগ দিয়েছি, অনেক সুযোগ দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথাটা বলেছিলেন, আর কোনো উপায় নেই, এই দেশে থাকতে গেলে হয় ঈমান কবুল করো, আর না হয় তুমি সরে যাও এই দেশ থেকে, এখানে আর থাকতে দেওয়া হবে না। অনেক সুযোগ দিয়েছি তোমাদেরকে। বাকি অন্যান্য মানুষ তাদের ব্যাপারে, এইটা শুধু হচ্ছে কুরাইশদের সঙ্গে ব্যাপার, আর বাকি অন্যান্য মানুষ তারা যদি ঈমান কবুল না করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, কোনো ঝগড়া দ্বন্দ্ব নেই তোমাদের সঙ্গে, ঈমান কবুল করবে না, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। কিন্তু ঈমান কবুল না করেও যদি আমাদের দেশে থাকতে চাও, তাহলে জিজিয়া দিয়ে, কর দিয়ে থাকতে হবে, এটা স্বাভাবিক কথা। আমি তোমার রাষ্ট্র চালাচ্ছি, রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা তুমি ভোগ করবে, তার জন্য ট্যাক্স, কর কিছু দিতে হবে না, এটা দিতেই হবে। কিন্তু কুরাইশ ইত্যাদি এদের যোগের জন্য কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম ছিল, মুশরিকদের জন্য খাস করে হুকুম ছিল যে তোমাদেরকে আর ছাড়া হবে না, তোমাদেরকে ঈমান কবুল করতে হবে, আর না হয় এই জাজিরাতুল আরব, মক্কা মুকাররমা, মদিনা তৈয়বা ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। এই হুকুমটা নবী আলাইহিস সালাম একেবারে শেষ সময় দিয়েছিলেন। অনেক মানে সহ্য করার পর, অনেক চুক্তিভঙ্গ, অনেক কিছু করেছে, তারপরে শেষবেলায় নবী আলাইহিস সালাম হুকুমটা দিয়েছেন। এবং মনে রাখতে হবে, হুকুমটা শুধুমাত্র মক্কার মুশরিকদের জন্য, বাকি আর অন্য কারোর জন্য এই হুকুম নয়। তাদের জন্য হুকুম ছিল যে যার মতো যে যার ধর্ম পালন করবে, কোনো আপত্তি নেই, শুধু দেশে থাকতে গেলে কর দিতে হবে, আর কিছু নেই। এবং এর সঙ্গে আমরা এটাও জানি, শুনেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন, মক্কা মুকাররমা জয় করলেন, ফাতহ করলেন, মুষ্টিমেয় কয়েকটা লোক বাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করেছিলেন। যারা ইসলামের শত্রু ছিল সবাইকে ক্ষমা করেছিলেন। আপনারা ওয়াজ নসিহতে শুনেছেন হয়তো, যখন মক্কা ফাতহ হয়ে গেল, তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে দারুণ সুযোগ হুজুর, কেটে একবারে টুকরো টুকরো করে ফেলবো হুজুর, একটাকেও রাখবো না। বহুত জুলুম করেছে হুজুর, বহুত জুলুম করেছে, এমন এত জুলুম করেছে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে হুজুর। দেশ ছেড়ে মক্কা মুকাররমা ছেড়ে মদিনা তৈয়বায় গেছি, তাও সেখানে ইহুদিদের সঙ্গে চক্রান্ত করে আমাদের মানে ধ্বংস করার চেষ্টা করেছে।
অতএব হুজুর আজকে আল্লাহ পাক দিন দিয়েছেন মক্কা মুকাররমা হাতের মুঠোয়, আজকে আর ছাড়া হবে না, একবারে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শান্ত করলেন, ঠান্ডা হও, ঠান্ডা হও, শান্ত হও। বলে হুজুর কোনো মতে নাই, ছাড়াছাড়ি নেই আজকে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব বাহাদুরি দেখাচ্ছ, বীরত্ব, বীরকে, বীর পুরুষকে বলো। তো স্বাভাবিক কথা, সবাই বললো হুজুরকে, যে হুজুর যে অপরকে ধাক্কা মেরে ফেলে দিতে পারবে সেই তো বীর পুরুষ। নবী আসলাম বলে লাইসা উরিদু, ও কথা বলছি না, ও কথা বলবো তো সবাই জানে। আমি বলতে চাইছি বীর পুরুষকে ইন্নামা সাদীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা সাদীদু বিসুরআ, ওইভাবে কাউকে ধাক্কা মেরে ফেলে দেওয়া বীরত্ব নয়। নবী আলাইহিস সালাম বললেন বীরত্ব হচ্ছে যখন তুমি দুশমনকে হাতের মুঠোয় পাবে, হাতের মুঠোয় সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে পেয়ে যাবে, নিয়ন্ত্রণে হাতের মুঠোয় পাওয়ার পরে একেবারে মন খুলে উদার চিত্তে তাকে যদি ক্ষমা করে দিতে পারো, এর থেকে বড় বীরত্ব আর কিছু নেই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বীরত্বটা আজকে সারা পৃথিবীকে তোমাদেরকে দেখাতে হবে, যে বীরত্ব একে বলে। ক্ষমতা পাওয়ার পরেও ক্ষমা করা, এটার নাম হলো বীরত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে শান্ত করে বললেন, অতএব তোমরা বলছো আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকে কেটে টুকরো টুকরো করার দিন। আমি বলছি না, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকে সবার প্রতি ক্ষমা প্রদর্শন করার দিন। তারপরেই হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যারা মানে বাকি ছিল কাফির বেদিন, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমি একটা ঘোষণা দিচ্ছি তোমাদের কাছে, ঠিক যেমন বাবা আমার ভাই ঘোষণা দিয়েছিলেন তার উম্মতদের কাছে। ভাই বলতে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন কুয়োয় গিয়ে ফেলে দেওয়া হলো, তারপরে তিনি কুয়ো থেকে উঠলেন, উঠে রাজত্ব লাভ করলেন। রাজত্ব লাভ করার পর ওনারই ভাইরা তো ওনার কাছে গিয়ে ঠাঁই নিল। তো যখন ভাইরা গিয়ে ঠাঁই নিল, তখন ইউসুফ নবী আলাইহিস সালাম কি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আজ তোমাদের প্রতি কোনো বদলা নেওয়া, প্রতিশোধ কিচ্ছু নেব না, মাফ করে দিচ্ছি। তো আমি ঠিক সেইভাবে আমিও বলছি, অনেক জুলুম অত্যাচার করেছে কিন্তু আমি ক্ষমা করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম, কোনোভাবে তোমাদের প্রতিশোধ নেব না। এখন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা দেখালেন, যদি জোর করে মুসলমান বানানোর উদ্দেশ্য হতে এই উদারতাটা নবীজি দেখাতেন না। নবীজির তো সুযোগ ছিল, নবীজির তো সুযোগ ছিল, কোনো কথা শোনা হবে না। অতএব জোর করে নবীজি কলেমা পড়িয়েছেন কথাটা ঠিক নয়, হাদিস পাকের ব্যাখ্যাটা ভুল হয়ে যাবে। এই হাদিস পাকে যে হুকুম নবীজি দিয়েছিলেন, কয়েকজনের জন্য হুকুমটা দিয়েছিলেন, যে যারা এতদিন চুক্তি ভঙ্গ করেছে, অনেক কিছু করেছে, এদেরকে আর কোনোভাবে সুযোগ দেওয়া হবে না, হয় কলেমা পড়ো আর নেই দেশ ছেড়ে চলে যাবে। এই হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটার মানে ভুল না বুঝাবুঝি হয়। বাকি সব ব্যয়ের জন্য নবী আলাইহিস সালাম হুকুম ছিল, কর দাও দেশে থাকো, কর দাও দেশে থাকো, ট্যাক্স দাও, দেশের সুযোগ সুবিধা ভোগ করো, তারপরে তুমি তোমার ধর্ম চালিয়ে দিয়ে থাকো, আপত্তি নেই। এটা হলো একটা কথা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন যে যুদ্ধ চালিয়ে যাবে তিনটে কাজ হওয়া পর্যন্ত, একটা হলো ঈমান আনা পর্যন্ত, 2 নম্বর হলো নামাজ যতক্ষণ না পড়বে যুদ্ধ চলবে, যাকাত যতক্ষণ না পড়বে যুদ্ধ চলবে। ঈমান আনার ব্যাপারটা তো মোটামুটি বোঝা গেল, যে এই জন্য হুজুর এসব হুকুম দিয়েছিলেন, এবং মুসলিমেও কিছু লোকের জন্য দিয়েছিলেন, সবাই জন্য এই হুকুমটা নয়। অতএব জোর করে সবাইকে মুসলমান বানিয়েছেন, কথাটা ভুল কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, নবী আসলাম বললেন যতক্ষণ নামাজ না পড়বে ততক্ষণ যুদ্ধ চলবে। এই কথাটা কেন বললেন? এই কথা বলার কারণ হচ্ছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কলেমা মুখে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হয়ে গেল। আরে না, ওটা তো হলো কলবের ব্যাপার, ঈমান তো তোমার ভিতরের ব্যাপার। তুমি সত্যিকার মুসলমান হলে কিনা নামাজে দাঁড়াও, তবে বুঝবো, তাই প্রমাণ দাও বাস্তবে। যাকাত দাও, একটা ইবাদতে বদানি, একটা ইবাদতে মানি। যে ইবাদতে বদানি মানে নিজ শরীর বডির মাধ্যমে যে ইবাদতগুলো করা হয়, তার মধ্যে একটা হলো নামাজ, আর ধন সম্পদ দিয়ে যে ইবাদত করা হয় তার মধ্যে হলো একটা যাকাত। তো দুটো নবী আলাইহিস সালাম 2 রকমের ইবাদতের কথা বললেন, এগুলো করে দেখাও যে আমরা মুসলমান। এখন প্রশ্ন আসছে এখানে, যে যদি মনে করুন ঈমান কবুল করেছে কিন্তু নামাজ পড়ে না, এখন তার জন্য কি মশলা হবে? ঈমান কবুল করেছে কিন্তু নামাজ পড়েনি, নবীজি তো বললেন যতক্ষণ ঈমান কবুল না করবে, যতক্ষণ নামাজ না পড়বে, যতক্ষণ যাকাত না দেবে, মার চলবে।
ঈমান তো কবুল করেছে আর নামাজ পড়েনি, এখন কি হবে? এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কি হামারি হবে, যুদ্ধ চলবে। তাহলে এখান থেকেই একটা মশলা আসছে যে বর্তমান যুগে যারা ঈমান কবুল করে যে মুসলমান হয়েছে কিন্তু নামাজ পড়ে না, তাহলে তাদের কি সব হত্যা করা হবে? কি মশলা? ঈমান কবুল করেছে কিন্তু যাকাত দেয় না, কি খুন করে দেওয়া হবে? কি মশলা? ওলামায়ে কেরাম বলছেন না, ওর মানে এটা নয়। এখানে নবী আলাইহিস সালাম যে আরবি শব্দটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে বহু বচন, ওয়ায়ুকিমুস সালাহ ওয়ায়ুতুজ যাকাত, বহু বচন। এই যে বহু বচন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, এ থেকে নবী আলাইহিস সালাম বোঝাতে চাইছেন ঈমান তো সবার ব্যক্তিগত ব্যাপার, যে যার ঈমান আনতে হবে, কিন্তু নামাজ আর যাকাতের ব্যাপারে সমষ্টিগত ব্যাপার। অর্থাৎ সকলে যদি একজোট হয়ে কোনো এলাকার মানুষ সবাই মিলে একজোট হয়ে যদি নামাজ তরক করে দেয়, নামাজ পড়ে না কোনো এলাকার, ধরুন এই আমাদের আইয়া অঞ্চলে যত গ্রাম আছে, এই আইয়া অঞ্চলে যত গ্রাম আছে, এই সমস্ত মানুষ একজোট হয়ে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ পড়ে, একটা লোকও নামাজ পড়ে না, একটা লোকও যাকাত দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই একজোট হয়ে যদি এইভাবে একটা ইবাদত ছেড়ে দেওয়া হয়, তার মানেই তুমি ইসলামের বিরুদ্ধে একটা বিদ্রোহ করতে চাইছো। না সবাই মিলে একজোট হয়ে ইবাদত ছেড়ে দেবে কেন? একটা লোক নামাজ পড়বে না, একটা লোক যাকাত দেবে না, এই আবার কিরকম কথা? একজোট হয়ে একটা এলাকার একটা অঞ্চলের পুরো সমস্ত মানুষ একজোট হয়ে ইবাদত ছেড়ে দিয়েছো, তার মানেই হচ্ছে বিদ্রোহ করতে চাইছো, অতএব যুদ্ধ করা হবে। এই যুদ্ধটা নামাজের ক্ষেত্রে করা হবে, বেনামাজিদের বিরুদ্ধে করা হবে, এইটা সমষ্টিগত ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে নয়। একটা মানুষ যদি নামাজ ছেড়ে দেয় তাকে খুন করা হবে না। এর নজির আছে অনেক। যেমন ধরুন এই পুরো অঞ্চলটায় এতগুলো মানুষ আছে নামাজ পড়ে, নামাজ পড়া হয়তো পুরো অঞ্চলে যত লোক আছে, ধরুন 2000 মুসলমান বাস করে, 2000 মুসলমান নামাজ পড়ে, কিন্তু পুরো অঞ্চলে একটা মসজিদও নেই, আজানও হয় না, আজান দেওয়া হয় না। অথচ নবী আলাইহিস সালাম বলেছেন যেখানে দুজন থাকবে সেখানে জামাত করে নামাজ পড়ো, আজান দাও। এত বড় অঞ্চলে এতগুলো লোক আছে নামাজ পড়ে কিন্তু আজান দেয় না। মশার কিতাবে লেখা আছে আজান একটা সুন্নত জিনিস, তো ফরজ নয়, তো ওয়াজিবও নেই, সুন্নত জিনিস। কিন্তু এই যে সমষ্টিগতভাবে আজানের মতো একটা এত বড় ইসলামের ঘোষণা, এটা সমষ্টিগতভাবে সবাই জুটে একসাথে এটাকে বন্ধ করে রেখে দিয়েছ, ছেড়ে দিয়েছ, যুদ্ধ করা হবে। এই যে যেমন আজানের ক্ষেত্রে হুকুম, তেমন নামাজের ক্ষেত্রে ওই হুকুম, যাকাতের ক্ষেত্রে ওই হুকুম। এটা সবসময় মানে ব্যক্তিগত ক্ষেত্রে নয়, এটা মনে রাখতে হবে। তাহলে নবী আলাইহিস সালাম বললেন নামাজ যতক্ষণ না পড়বে, যাকাত যতক্ষণ না দেবে, ততক্ষণ এই যুদ্ধ চলতে থাকবে। ভালো কথা। তারপরে নবী আলাইহিস সালাম কি বললেন? ফাইদা ফালু যালিকা, যখন এই কাজ করে নেবে, অর্থাৎ ঈমান আনবে, নামাজ পড়বে, যাকাত দেবে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাদের ধনসম্পদ এবং প্রাণ সবকিছু নিরাপত্তা লাভ করবে, ইল্লা বিহাক্কিল ইসলাম, কিন্তু ইসলাম ছাড়া অন্য ব্যাপারে তাদের উপর ছাড় নেই। وعن أنس رضي الله تعالى عنه قال أنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আচ্ছা এখানে বাকি রয়ে গেল না, ওয়া হিসাবুহুম আলাল্লাহ, আর তাদের হিসাব হবে আল্লাহ পাকের কাছে। পাচ্ছেন, খুঁজে পেয়েছেন? এই হাদিসেরই শেষ অংশ, ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তাদের হিসাব আল্লাহ পাকের উপর ন্যস্ত, এরকম কিছু ভাষা আছে দেখুন। হ্যাঁ, এইটা খুব বিশেষ করে বুঝবার আছে, এই অংশটা, ওয়া হিসাবুহুম আলাল্লাহ কথাটার মানে কি? নবী আলাইহিস সালাম বললেন আমি যেহেতু বলেছি যে কলেমা পড়তে হবে, ঈমান আনতে হবে, সেই জন্য মনে করুন ঈমান কলেমাও পড়ে ফেলল, নামাজও পড়ল, যাকাতও দিল। এখন এই যে নামাজ পড়ছে, যাকাত দিচ্ছে বা কলেমা পড়লো, সে মন থেকে করলো না বাঁচবার জন্য করলো, এটা বুঝবো কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটার হিসাব নেওয়ার দায়িত্ব আমার নেই, ও হিসাব আল্লাহ পাক নেবেন। আমি বাহ্যিকটা দেখবো, হ্যাঁ কলেমাও পড়েছে, নামাজও পড়ছে, যাকাতও দিচ্ছে, আর যুদ্ধ নাই, আর যুদ্ধ নাই। আর এই যে নামাজ পড়ছে, যাকাত দিচ্ছে, সবগুলো লোক দেখানো করছে, আসল ভিতর থেকে করছে না।
নবী আলাইহিস সালাম বললেন, সে ভিতর থেকে করছে কি সত্যি সত্যি করছে বুঝবো কি করে? কলবের ব্যাপার। ও তো আমি আলিমুল গায়ব তো নই, আল্লাহ পাক জানেন। অতএব ওর হিসাব আল্লাহ পাকের কাছে, ও হিসাব আমি আল্লাহ, আমি খালি বাহ্যিকটা দেখবো। এখান থেকে একটা বড় মশলা কিন্তু সমাধান হলো, ও হিসাবুহুম আলাল্লাহ। আমরা আমাদের এইসব এলাকায় কোনো মানুষ ধরুন খুব তাকওয়া পরেশগারির উপর একটা মানুষ চলে, তাকে আমরা লক্ষ্য করছি মানুষটা তাকওয়ার উপরে চলে, পরেশগারির উপরে চলে, দিনদারির উপরে থাকে, জামাতে নামাজ নিয়মিত আদায় করে, লেবাস পোশাক সব সুন্নত মোতাবেক ইত্যাদি ইত্যাদি। মানে দিনের যত কিছু আমল আছে সব আমলগুলো করে, গুনার কাজ করে না, নাফরমানি কাজ করে না, হারাম কাজ নাজায়েজ কাজ তো দূরের কথা, এমনকি আমরা অনেক লক্ষ্য করি মকরুহ কাজ পর্যন্ত করে না। এই ধরনের মানুষকে আমরা কি বলি? আল্লাহর ওলি বলি, বলি না? আল্লাহর ওলি বান্দা গো। এই যে আমরা আল্লাহর ওলি বলি, আমাদের এলাকায় যেসব বুজুর্গানে দিন শুয়ে আছেন, আমরা তাদেরকে সব আল্লাহর ওলি বলি। ওটা অমুক আল্লাহর ওলির কবর, ওইটা অমুক আল্লাহর কবর। এখন কিছু মানুষের বক্তব্য, উনি আল্লাহর ওলি, তুমি জানলে কি করে? উনি আল্লাহর ওলি তুমি কি করে জানলে? আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। তুমি একটা বান্দা, উনিও একটা আল্লাহর বান্দা। তো উনি যে আল্লাহর ওলি, তুমি সার্টিফিকেট দিয়ে দিলে উনি আল্লাহর দোস্ত লোক, আল্লাহর বন্ধু লোক। এখন উনি আল্লাহর ওলি কি আল্লাহর দোস্ত নয়, সেটা তো আল্লাহ পাক বিচার করবেন, তুমি বলবার কে? অতএব কোনো বুজুর্গ, কোনো পীর সাহেব, কোনো ওলি, যাকে ওলি বলছো, ওলি বলে ওভাবে সম্বোধন করা যাবে না। আমরা অনেক সময় এইসব ইউটিউবেও এরকম বক্তব্য ভাষণও শুনতে থাকি। তাদের যুক্তি, আরে ওলি তো সবাই রে বাবা, ওলি ইমানদার মাত্রই আল্লাহর ওলি। আপনি আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর ওলি। বলে কি করে হলো? বলে এই ওলি কাকে বলে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে ঈমান আনবে আর যে তাকওয়ার উপর থাকবে, তাহলে সে আল্লাহর ওলি। অর্থাৎ যে ঈমান এনেছে সে তো তাকওয়া অবলম্বন করেছে। কি করে হলো? ঈমান আনলি কি তাকওয়া অবলম্বন হয়? বলে হ্যাঁ। তাকওয়ার সব থেকে বড় জিনিস কি? ঈমান আনাই তো। কুফর থেকে হেফাজতে থাকাটাই তো ঈমান, তাকওয়া। অতএব ঈমান এনেছে মানেই তো তাকওয়া অবলম্বন করেছে। আর তাকওয়া অবলম্বন হচ্ছে সব যত ঈমানদার সব আল্লাহর ওলি। একেবারে গুমরাহির কথা, বেঈমান হয়ে যায় মানুষ এরকম ব্যাখ্যা করে। আমাদের এলাকায় আজকাল দেখেন না, পোস্টারে কে বক্তা? অমুক অমুক আল্লামা, অমুক আল্লামা বদরুদ্দিন কাসিমি, আল্লামা বক্তা ও জলসা করতে আসবে, আল্লামা বদরুদ্দিন কাসিমি। এখন আল্লামা, আল্লামা কি জিনিস রে বাবা? আমরা তো মৌলানা পরে শুনি, আলেম মানুষ, মৌলানা মানুষ, আল্লামা কি জিনিস? সব আল্লামা। তো কোনো বান্দা আর এক বান্দাকে, যাদের নামে, যার নামে এরকম আল্লামা লেখা হয়েছে কোথাও পোস্টারে, হ্যান্ডবিলে, তো তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই এই আল্লামা কি জিনিস? আল্লামা তোমাকে লিখেছে তোমার নামে আল্লামা, আল্লামা মানে কি? আল্লামা তো জানি না। তো তোমার অমুককে, অমুক হুজুর, অমুক বাপ কি, অমুক চাচা কি, অমুক, তাকে তো কই আল্লামা বলেন, তোমাকে আল্লামা কেন? ব্যাপারটা কি? তো আল্লামা মানে কি? বলে আল্লামা সবাই, তুমিও আল্লামা, আমিও আল্লামা। তুমিও আল্লামা, আমিও আল্লামা। বলে কি করে? বললো হ্যাঁ, ইনসান মাত্রই আল্লামা। কেন? ওই তো আল্লাহ পাক বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। আল্লামাহুল বায়ান, হু শব্দ মানে কি? ইনসান। আল্লাহ পাক মানুষকে বাক শক্তি দিয়েছেন, তো মানুষকে তো আল্লামা হু, আল্লাহ নিজেই বলছেন ইনসান হলো আল্লামা। ওদের সবাই আল্লামা। জাহেলের কথা, সবাই আল্লামা, এত সহজ? আল্লামা কাকে বলে? এই আমার মতো হাজার হাজার মৌলবী, হাজার হাজার মৌলবীকে উপর উপর দাঁড় করিয়ে ও যত উপরে পৌঁছাবে তার থেকেও উপরে পৌঁছাতে হবে একজনকে আল্লামা হতে গেলে। এত সহজ জিনিস নয়। হাদিস, তাফসীর, আরবি ব্যাকরণ ইত্যাদি ইত্যাদি 15টা বিষয় আছে। মুফাসসিররা বলেছেন তাফসীর লিখতে গেলে 15টা বিষয় জানতে হবে।
এইরকম বহু বিষয়ে অগাধ পাণ্ডিত্য, সেই রকম মানুষকে আল্লামা বলে। আপনি আমি কে? আমি মৌলানা সাহেব বলতে পারেন খুব বেশি, আল্লামা কি করে বলা যায়? এই যেমন ভুল ব্যাখ্যা সবাই আল্লামা, এখানেও তেমন বলছে সবাই আল্লাহ বলি, গলত কথা। আল্লাহ বলি আমরা যাদেরকে বলি তাদেরকে আমরা কোন দিকটা দেখে বলি? বাহ্যিক দিকটা দেখে বলি। ভিতর, সত্যি তো ভিতর আমিও জানি না। আমি ওই মানুষটাকে দেখছি তাকওয়া পরেজগারির উপর রয়েছেন, একদম এমনকি মকরু থেকে হেফাজতে থাকেন, আমি তাকে তো ভাববই নি আল্লাহ বলি, নেক বান্দা। এবার ওর ভিতরে কি আছে ভিতরে আমি জানি না। তো ভিতর তুমি জানো না, তুমি আল্লাহ বলি বলে দেখে দিলে কি করে? ওর ভিতরে কি আছে জানো না, তো তুমি আল্লাহ বলি বলে দিলে কি করে? আরে ওইটাই তো নবীজি শেখাচ্ছেন, ওইটাই তো নবীজি শেখাচ্ছেন যে কলেমা পড়েছে, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, ভিতর থেকে করছে কি বাইরে থেকে করছে? নবী আসেন বলেন আমি বাইরেটা দেখবো, বাইরেটা দেখছি আর ঠিক আছে, অতএব ও মুসলমান। আর ভিতর কি জানি না, ওর হিসাব আল্লাহ নেবেন। আমি ওকে খুব ভালো করে দেখছি, তারপর পরেশগারির উপর আছে, আমি আল্লাহ বলি ভাবি, ভিতর কি আছে ও হিসাব আল্লাহ পাক করবেন। এই জন্য বোঝা যাচ্ছে এই হাদিস পাক থেকে ওয়া হিসাবুহুম আলাল্লাহ মানেই হলো যে তার আমরা বাহ্যিকটা দেখে একটা বিচার করব। একটা সহজ মিসাল দিই, একটা যুদ্ধ হচ্ছিল, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, উনি আছেন যুদ্ধে। এখন উনি বলছেন, নবীজির কাছে এসে নিজে কাহিনী শুনিয়েছেন যে হুজুর একজনকে সামনে পেলাম, তরবার তুলেছি, হত্যা করব, সে আমার ওই তরবার দেখি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হুজুর যুদ্ধের ময়দানে লড়াই করতে এসেছে, যুদ্ধের ময়দানে লড়াই করতে এসেছে, লড়াই চলছে, প্রতিপক্ষ সুযোগ পেলে আমাকে হত্যা করে, কিন্তু আমি সুযোগটা পেয়ে গেছি, যে তলোয়ার তুলেছে অমনি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিন্তু ছাড়িনি হুজুর, উড়িয়ে দিয়েছি একদম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, হ্যাঁ তুমি তাকে কতল করে দিলে? বললেন হ্যাঁ হুজুর। নবী আলাইহিস সালাম বলছেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাতালতাহু, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো তাও তুমি কতল করলে? বলছে হ্যাঁ হুজুর, ছাড়বো কেন? আরে ও তো পড়েছে খাওফাম মিনাস সিলাহ, ও তো আমার হাতিয়ার ওই তলোয়ার দেখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ওই সত্যিকার কালেমা পড়েছে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল্লা শাকাকতা আন কলবিহি, ওর কলিজাটা, মনটা, কলবটা ফেড়ে দেখলে না কেন? ভিতর থেকে বললো না বাইরে থেকে বললো তুমি কতল করে দিলে? ওই ভিতরটা ফেড়ে দেখলে না কেন? যে ভিতর থেকে বললো না বাইরে থেকে বললো তুমি তাকে কতল করে দিলে? এক কথা নবী আলাইহিস সালাম বারবার বলতে রইলেন। আসো উসামা ইবনে যায়েদ বলছেন আমার তখন মনে হলো আল্লাহ কলেমাটা যদি আজকে পড়তাম ভালো হতো, কলেমাটা যদি আজকে পড়তাম ভালো হতো। তার মানে এই যে পাপ মাত্রায় ভুল হয়ে গেল, এরপরে যদি কলেমাটা পড়তাম গুনাহটা মাফ হয়ে যেত। খুব ভালো করে ভাবুন থেকে যুদ্ধের ময়দানে আমার সামনে প্রতিপক্ষ লড়াই করতেছে, আমি তাকে কি ভাববো? বেদিনই তো ভাববো। এবং যখন তলোয়ার তুলছি তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কি ভাববো? তলোয়ার ভয়ই তো বলছে। তা সত্ত্বেও নবীজি বললেন যে মারলে কেন, ভুল করেছ। তাহলে বোঝা যাচ্ছে বাহ্যিকটা দেখি বিচার করতে হবে। যে একজন সাহাবী নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা মশলা বলে দিন, জিহাদের মশলা। বলে বলো কি? বলে হুজুর মনে করুন যুদ্ধ চলছে, লড়াই চলছে, এখন প্রতিপক্ষের সঙ্গে লড়াই, একজন দুশমন এসে আমার হাতে তলোয়ার মেরেছে, হাতটা পুরো কেটে পড়ে গেছে, আর এক হাতে আমি তলোয়ারটা ধরেছি, এক হাত পুরো কেটে ফেলে দিয়েছে। সে আমার দুশমন তো, আমাকে কতল করতে আসছে তো একটা হাত আমার কেটে পড়ে গেছে, আর একটা হাত নিয়ে আমি তো লড়াই করছি, আর এই আর একটা হাত নিয়ে যে লড়াই করছি হুজুর, মনে করুন সেই সময়ে ওই বান্দার মানে যে আমাকে হাত একটা কেটে দিয়েছিল তাকে আমি মোটামুটি মনে করুন কবজা করে ফেলেছি, তাকে এবার আমি তলোয়ার মেরে, এক হাতেই আমি তলোয়ার মেরে তাকে আমি কতল করে দিতে পারবো। তো হুজুর এইরকম সময় তাকে আমার যেই আমি তাকে তলোয়ার তুলেছি না, সে তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর কি করবো? সে যুদ্ধ করতে এসেছে, শুধু নয় যুদ্ধ করছে, আমার হাতে তলোয়ার মেরে একটা হাত কেটে ফেলে দিয়েছে, পুরোপুরি শত্রু ইসলামের। আর আমি যখন সুযোগ পেয়ে তলোয়ার তুলেছি উনি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর কি করবো ওকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মারবে না,
মারবে না। বলে নবীজি বললেন, যদি ওই অবস্থায় ওকে কতল করে দাও তাহলে তুমি ওর জায়গায় হয়ে যাবে, ও তোমার জায়গায় হয়ে যাবে। এই যে হাদিস পাক, এগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষকে বাহ্যিক দিকটা দেখে আমি বিচার করি। আমি আলোচনাটা এই জন্য করছি, আমি এই খবরে পড়েছি, আমাকে সরাসরি এরকম প্রশ্ন করা হয়েছে, কি করে হতে পারে মানুষকে আল্লাহ বলি কি করে বলা যেতে পারে? কে আল্লাহ বলি, কে আল্লাহ বলি আল্লাহ জানবে, আপনারা কি করে বলেন উনি আল্লাহ বলি উনি আল্লাহ বলি? এই জন্য খুব ভালো করে এটা জেনে রাখতে হবে। এগুলো যে আমাদের মুরব্বী, আমাদের ওলামায়ে কেরাম এরকম নেক বান্দাদেরকে দেখে যে আল্লাহ বলি বলে সম্বোধন করেন, তার ভিত্তি এইসব হাদিস পায়। যাক, প্রায় 10টা বেজে গেল আজকে। আমি তো চাইছিলাম আলোচনা একটু সংক্ষিপ্ত করে কিতাব যাতে একটু বেশি করে পড়া যায়, সে আর বাড়লো না, এখানেই শেষ করে দিচ্ছি। 10টা বেজে গেল তো। আচ্ছা, এরপরে আর একটা হাদিস আছে এই প্রসঙ্গেরই, এটা পড়ে শেষ করে দিচ্ছি। وعن انس رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়বে, আমাদের কিবলাকে কিবলা বলে গ্রহণ করবে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাহ করা জিনিস খাবে, ফাযালিকাল মুসলিম, সে হলো মুসলমান ঈমানওয়ালা, লাহু জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলিহি, তার দায়িত্ব আল্লাহ এবং তার রাসূল নেবেন। ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি, অতএব আল্লাহ পাক যার দায়িত্ব নিয়েছেন সেখানে তোমরা খেয়ানত করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বান্দা কি করবে, আমাদের মতো নামাজ পড়বে, আমাদের মতো নামাজ পড়বে, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে মুসলমানের চিহ্ন বললেন। ইহুদি তারাও নামাজ পড়তো, কিন্তু তাদের নামাজে রুকু ছিল না। নামাজ পড়তে কিন্তু তাদের নামাজের নিয়মে রুকু ছিল না, আমাদের নামাজে রুকু আছে। এই জন্যই তো দেখেনি যেখানে জামাতে নামাজ পড়ার কথা বলা আছে না, যে কোরআন পাকে জামাতে নামাজ পড়ার কথা, নামাজ পড়বার কথা তো কোরআন পাকে বহু জায়গায় আছে, কিন্তু জামাতে নামাজ পড়বার কথা ও কোরআন পাকে আছে। সেখানে কিন্তু আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু যে আয়াতটা নাযিল করেছেন, সেখানে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ পড়ো যাকাত দাও, তারপরে বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, যারা রুকু করছে তাদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সঙ্গে নামাজ পড়ো। নবীজি আল্লাহ পাক বলেননি জামাতের সঙ্গে নামাজ পড়ো, বলেছেন রুকু যারা করছে তাদের সঙ্গে পড়ো। তার মানেটা কি? রুকুটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, ইহুদিদের নামাজে রুকু ছিল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমাদের মতো নামাজ পড়বে, মানে ইহুদি মতে নামাজ পড়বে না, আমাদের মতে নামাজ পড়বে। আর ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলা গ্রহণ করবে। ইহুদি তাদের কিবলা ওই বাইতুল মুকাদ্দাস। ঈমান কবুল করার পরেও তারা আমাদের এই কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে ইতস্তত করছে। ঈমান কবুল করেছে, কিন্তু তারপরেও কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়বে, ইতস্তত করছে। এই জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকো। ওরকম কি কথা? ইসলাম কবুল করে নিয়ে আর নামাজ পড়ার সময় বলছো আমি বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ি, কাবা শরীফের দিকে করবে না কেন? তুমি কেমন মুসলমান? তো ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের যে কিবলা সেই কিবলাটাই যে ব্যক্তি গ্রহণ করবে, আমাদের মতো করে নামাজ পড়বে, ও আকালা যাবিহাতানা, আর আমাদের জবা করা জিনিস খাবে। ইহুদিরা মুসলমানদের জবা করা জিনিস খেত না। এই যে বান্দা আমাদের মতো নামাজ পড়বে, আমাদের মতো কিবলা অবলম্বন করবে, আমাদের জবা করা জিনিস খাবে, বুঝতে হবে তার এটা মুসলমান চিহ্ন, এটা সে মুসলমান। নবী আলাইহিস সালাম মুসলমানের আলামত বললেন, এগুলো সে মুসলমান। তারপরে নবী আলাইহিস সালাম কি বললেন? এর দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন আর তার রাসূলও নিয়েছেন। অতএব আল্লাহ যার দায়িত্ব নিয়েছেন তার দায়িত্বের ব্যাপারে তোমরা খেয়ানত করো না, তার উপর জুলুম অত্যাচার করো না, সে আল্লাহর দায়িত্বে এসে গেছে। এই হাদিস পাকেও অন্যান্য আমলের কথা বলা হয়, শুধু এই 3টে জিনিসের কথা বলা হয়েছে। এইটা শুধুমাত্র ইসলামের মুসলমান হওয়ার চিহ্ন বলা হয়েছে, এইগুলো মুসলমান হওয়ার আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানেও দেখুন সেই একই জিনিস, বাহ্যিক জিনিসগুলো দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়ে নিয়ে মুসলমান, ফাযালিকাল মুসলিম, সেই ব্যক্তি মুসলমান নবীজি বলেন। বাহ্যিক জিনিস আর এইগুলো লোক দেখানো করছে কি সত্যিকারে করছে, নবী আলাইহিস সালাম বলছেন ওর হিসাব আল্লাহ পাক দেবেন। তাহলে সর্বক্ষেত্রেই বিচার যেটা হয় বাহ্যিক দিকটা দেখে করা হয়, কলবের মালিক আমরা নেই, এ খবর আমরা করতে পারবো না, সেটা আল্লাহ পাক জানেন। বাস এখানেই থাক। সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذريته وأهل بيته وآله وسلم وأقرنا. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه وآله وصحبه برحمتك يا أرحم الراحمين.